হ্যালো ভিউয়ার্স, বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যান্টি এজিং ক্রিম। তো তোমরা সবাই মেখেছো, মার্কেটে কিনেছো বা মাখো, কিন্তু সবসময় অ্যান্টি এজিং ক্রিম কেনা অনেকেরই সাধ্য হয় না, বা ত্বকে অ্যান্টি এজিং ক্রিম মাখলে যেই তোমরা বয়স্ক ত্বক থেকে সম্পূর্ণ ইয়াং হয়ে যাবে সেটাও না। অনেক সময় ত্বকে কাজও করে না, বা অনেক দাম দিয়ে কেনো সেটা ফেলে দিতে হয়। তার জন্য আজকে আমি একটা বেস্ট উপায় এনেছি তোমাদের সঙ্গে, রেমেডিটা। এটা খুব সহজ, খুব সিম্পল, কিন্তু কাজ দেবে ভীষণ ভীষণ ভালো প্রথম অ্যাপ্লাইতে। তো তার জন্য আমি সবার প্রথমে বেসন নিয়ে নেব। বেসন তো আমরা সবাই জানি আমাদের ত্বকে যেমন পরিষ্কার করে, তেমন নোংরা বের করে, তেমন কিন্তু তেল, ময়লা, অয়েলি ভাব দূর করে ত্বকে ফর্সা রাখে। তো বেসনের কোনো বিকল্প নেই আমাদের ত্বকের যত্নের ক্ষেত্রে। তাই আমি এখানে একটু বেসন নিয়ে নেব। এর মধ্যে যেটা অ্যান্টি এজিং বলা যায়, কাজ দেয়, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো বন্ধুরা ভেতর থেকে খেলেও আমাদের শরীর ভালো থাকে, বিভিন্ন কাজ দেয়, তেমন কিন্তু ত্বকে মাখলেও ত্বকের বলিরেখা দূর করে, পিম্পলস দূর করে, ডার্ক স্পট দূর করে। তো এইগুলো যদি ত্বকে না থাকে তো ত্বকটা তো আমাদের ইয়াং লাগবেই, স্বাভাবিক ব্যাপার। তো হলুদ কিন্তু ভীষণ ভালো। তো বন্ধুরা, এরপরে যে উপাদানটা মিশাবো না, এটা হচ্ছে অ্যান্টি এজিংয়ের বলতে পারো ম্যাজিকের মতো কাজ করে। সেটা হচ্ছে ঘি, গরুর খাঁটি গাওয়া ঘি। তো ভেজালে ঘি দিলে কিন্তু হবে না, খাঁটি গাওয়া ঘি দিতে হবে। ঘি বন্ধুরা ভীষণ ভালো আমাদের ত্বকে টান টান রাখার জন্য, এবং ত্বককে যে আমাদের মানে ন্যাচারাল বয়স, ইয়াং, সেই ইয়াংটা ধরে রাখে কিন্তু ঘি। তো ঘি তোমরা যত পারো ভাত দিয়ে খাও, বা পরোটা বিভিন্ন কিছুর সাথে খেতে পারো। সেটা খেলে কিন্তু শরীরে খুব ভালো উপকারে আসে, স্কিনের ক্ষেত্রে হেলদি থাকে, ব্রাইট থাকে, এবং মাখলেও কিন্তু স্কিন ব্রাইট থাকে, এজিং দূরে রাখে, এবং ত্বক কিন্তু ঝকঝকে একটা সফট ত্বক পাওয়া যায়। তো দেখো, আমি ভালোভাবে এই 1 চামচ ঘি মিশিয়ে নেব এর সঙ্গে। মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে। আর এই পেস্টটা কিন্তু একদম গাঢ় করা যাবে না, ঠিক এরকমই কোয়ান্টিটিটা করতে হবে। তো এভাবে তোমরা রেমেডিটা তৈরি করে মুখে লাগিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, মুখে লাগাবে যখন, হালকা হাতে একটু ডলে নেবে, তারপর অ্যাপ্লাই করে অন্তত 10 মিনিট এভাবে রেখে দেবে। আর রেমেডিটা সবচেয়ে ভালো সময়, যেহেতু ঘি ইউজ করবে, নাইটে অ্যাপ্লাই করা সব থেকে ভালো। তো তোমরা নাইটে অ্যাপ্লাই করবে, তারপর মুখটা ধুয়ে ফেলবে। তারপরেও যদি মুখটা একটু আঠা আঠা ভাব করে, তো তোমরা নর্মাল একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলতে পারো। তো অবশ্যই এটা ট্রাই করো বন্ধুরা। আমি বলছি অ্যান্টি এজিংকেও হার মানাবে, তোমাদের ত্বক বয়স্ক থাকবে না, ত্বক ন্যাচারালি উজ্জ্বল হবে, ফর্সা হবে, টান টান হবে। ধন্যবাদ।